দর্শক সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে গুলশানে খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজা, ঠিক ফিরোজার সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত করেছি। এই মুহূর্তে এখানকার যে সবশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে আগমন, তার আগমনকে ঘিরে কিন্তু এই মুহূর্তে তার যে বাসভবন গুলশানের ফিরোজায় যে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান, আমরা দেখছেন যে বিজিবি, র্যাব এবং পুলিশের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার কিন্তু এই মুহূর্তে করা হয়েছে। ঠিক ফিরোজার সামনে আপনাদের সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, এখানে পুলিশের সদস্যরা রয়েছেন, এছাড়াও বিজিবি রয়েছেন, যে কঠোর নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এই মুহূর্তে ফিরোজার সামনে। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক, আমরা নিশ্চয়ই জানেন যে দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর কিন্তু আজকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তারই আগমনকে ঘিরে কিন্তু এই মুহূর্তে তার যে বাসভবন রয়েছে, অর্থাৎ ফিরোজা গুলশানে যে তার বাসভবন রয়েছে, সেই বাসভবনের ঠিক সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। আপনারা দেখছেন যে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনারা দেখছেন বিজিবির সদস্যরা রয়েছেন, এখানে সেনা সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন, এবং ফিরোজার ঠিক সামনে যদি একটু দেখানোর চেষ্টা করি, অসংখ্য নেতাকর্মী কিন্তু এখানে এসছেন। তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে দেশে ফেরা উপলক্ষে, যে তারা কিন্তু বিভিন্ন স্লোগান, তারা বিএনপির পতাকা নিয়ে, দেশের পতাকা নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক দেখছেন অসংখ্য পুলিশ সদস্য রয়েছেন, র্যাব রয়েছেন, সেনা সদস্যরা রয়েছেন, এবং তারা কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার কিন্তু করা হয়েছে এই মুহূর্তে ফিরোজার সামনে। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক, আমরা দেখেছি যে গুলশান থেকেই কিন্তু রাস্তার দুপাশে কিন্তু নেতা কর্মীদের ভিড়। আমরা বিভিন্ন পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে যে তারা কিন্তু রাস্তার বিভিন্ন ব্যানার, পোস্টার নিয়ে কিন্তু তারা রাস্তার দুপাশে দাঁড়িয়েছিল। অসংখ্য নেতাকর্মী, সারা দেশ থেকে নেতাকর্মীরা এসেছেন। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা, তারা কিন্তু একে একে কিন্তু এই মুহূর্তে ফিরোজাতে আসছেন। বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু তাদের যে বিএনপির যে চেয়ারপারসন খালেদা জিয়া, তাকে এক নজর দেখতে, তিনি দীর্ঘ 4 মাস পর কিন্তু দেশে ফিরছেন, চিকিৎসাধীন অবস্থায় ছিলেন লন্ডনে, এবং এরপরই তাকে কিন্তু দেখতে কিন্তু এই মুহূর্তে আমরা নেতাকর্মীদের ভিড় আমরা লক্ষ্য করছি। আমরা কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন এখানে। এই মুহূর্তে আমরা দেখছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। ভাই, দেখুন, আজকে দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগমনে সারা বাংলাদেশ আসে, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ একটি সম্পূরক নাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যখন শারীরিক অসুস্থ থাকে, বাংলাদেশও তেমনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব তেমন অরক্ষিত থাকে, রুগ্ন থাকে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা নিয়ে, প্রাণ চাঞ্চল্য নিয়ে ফিরে আসছেন, বাংলাদেশের গণতন্ত্র সজীবতা ফিরে পেয়েছে। থ্যাংক ইউ। দর্শক, আমরা শুনছিলাম যে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছেন, তাদের কথা কিন্তু আমরা শুনছিলাম। আমরা দেখছি ফিরোজার ঠিক সামনে অসংখ্য নেতাকর্মী, তারা কিন্তু যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা হাতে নিয়ে এবং জাতীয় পতাকা হাতে নিয়ে, ধানের শীষে নিয়ে, বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু এখানে
উপস্থিত হয়েছেন। আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু এখানে শুরু হয়েছে এবং সময় যত ঘনিয়ে আসছে নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু বাড়ছে। এই মুহূর্তে ফিরোজা অর্থাৎ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজা থেকে আপনাদের সঙ্গে সরাসরি যাচ্ছি। না হাঁটা যাবে না এখান থেকে ভিতরে ব্যারিকেডে পুলিশের ব্যারিকেড। আচ্ছা এই পাশে পুলিশের ব্যারিকেড। দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আমরা দেখছেন যে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ রয়েছেন, র্যাব রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, এছাড়াও দর্শক এখানে বিভিন্ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন। আমরা এই মুহূর্তে আসলে কথা বলার চেষ্টা করছি, বিভিন্ন যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে গুলশানের যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে যে দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমরা জানেন যে দীর্ঘ 4 মাস পর লন্ডন থেকে চিকিৎসা শেষ করে কিন্তু দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার পুত্রবধূ 17 বছর পর জুবাইদা রহমানকে নিয়ে দেশে ফিরছেন। তার এই দেশে ফেরাকে ঘিরে তিনি দেশে ফিরেই কিন্তু তার যে বাসভবন রয়েছে গুলশানের ফিরোজা, সেখানে উঠবেন, সেখানে থাকবেন। সেই ফিরোজার সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। এখানে অসংখ্য নেতাকর্মী আমরা দেখছি, সকাল থেকেই দেখেছি নেতাকর্মীদের উপস্থিতি এবং সময় যত ঘনিয়ে আসছে নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু বাড়ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে সেনা সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন এবং পুলিশের সদস্যরা রয়েছেন। সেই দৃশ্য এখন দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে। এখানে মহিলা দল দেখছি আমরা, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন, এছাড়াও ঢাকার সারা দেশ থেকে আসা বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে ফিরোজার সামনে জড়ো হয়েছেন। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানো চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক আমরা কথা বলার চেষ্টা করব আসলে যারা নেতৃবৃন্দ এখানে এসেছেন। দর্শক আমরা দেখছেন মহিলা দলের নেতৃবৃন্দ এখানে কিন্তু রয়েছেন। তারা আসলে আজকে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে দেশে আগমন, সেই আগমন উপলক্ষে তারা কিন্তু ফিরোজার সামনে জড়ো হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। আমরা আজকে ঈদের মতো ঈদের উৎসাহ যাপন করছি এবং আমরা খুবই উৎসাহিত, আমরা মুখরিত যে আমরা বাংলাদেশের কানায় কুনায় সবাই আমাদের জাতীয়তাবাদী দলের ভাই ও বোনেরা অবস্থান করেছি। আমাদের জুবাইদা রহমান ভাবি আসছেন এবং বেগম খালেদা জিয়া ম্যাডাম আমাদের মাঝে আসছেন। আমরা এইতে আমরা খুবই উৎসাহিত, অনেক আনন্দিত। ইনশাল্লাহ আমরা আগামী
দিনে ম্যাডাম খালেদা জিয়ার হাত ধরে এবং জবেদা বাবির হাত ধরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাব ইনশাল্লাহ। দর্শক শুনছিলাম নেতাকর্মীদের কথা। আপনারা এই মুহূর্তে ফিরোজার সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। আপনারা দেখছেন কঠোর নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে, পুলিশের সদস্য রয়েছে, র্যাব রয়েছে, সেনা সদস্য রয়েছে এবং বিজিবি সদস্যরাও কিন্তু এখানে রয়েছে।